মনু মিয়া একজন সৎ নিষ্ঠাবান পরোপকারী মানুষ, যে তার জীবনে ৩,০০০-এর বেশি কবর খনন করেছে। ৫০ বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের এই উপকার করতেছে। অথচ আজকে সে অসুস্থ অবস্থায় যখন হসপিটালে মৃত শয্যায় পড়ে আছে, মানুষ তার জীবনের সব থেকে বড় ক্ষতিটা করেছে। যে ঘোড়ার পিঠে চড়ে মনু মিয়া কবর খনন করতে যেত, সেই ঘোড়াটাকে মানুষ শত্রুতার বসে ছুরি দিয়ে আঘাত করে ফেলেছে। দেখেন, মনু মিয়া প্রথমে তার নিজের এলাকায় কবর খনন করত। একটা সময় সে চিন্তা করেছে যে আমি যে এই কাজটা করি, এটা শুধু নিজের এলাকাতে কেন করব, দূরের এলাকাতে গিয়েও মানুষের এই উপকার করব, মানুষের কবর খনন করে দিব কোনো টাকা ছাড়া, কোনো পারিশ্রমিক ছাড়া। তার বাবা তাকে যে জমিন দিয়েছে, তার জীবনের শেষ সম্বল, এই জমিনটা বিক্রি করে দিয়ে সেই ঘোড়াটি কিনেছে। এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক উপজেলা থেকে আরেক উপজেলায় গিয়ে সে যেন মানুষের উপকার করতে পারে। তার এলাকার মানুষরা বলে যে সে যখন এই ঘোড়ায় চড়ে কোথাও যায়, মানুষ দেখলেই বুঝতে পারতো হয়তোবা কেউ মৃত্যুবরণ করেছে, মনু মিয়া সেখানে কবর খনন করতে যাচ্ছে। মনু মিয়ার স্ত্রীর একটি সাক্ষাৎকার শুনতেছিলাম, তিনি বলতেছে যে আমার স্বামী আমার জন্য মাঝে মাঝে সাবান শ্যাম্পু কিনতে পারতো না, কিন্তু এই ঘোড়ার জন্য তিনি সবসময় সাবান শ্যাম্পু কিনতেন। তার নিজের সন্তান নেই, সন্তানের মতো গোসল করাইতেন, সন্তানের মতো তাকে আদর করতেন, লালন পালন করতেন, ঘোড়াটাকে অনেক ভালোবাসতেন। আমার স্বামী এখন অসুস্থ অবস্থায় হসপিটালের বেডে পড়ে আছে, তাকে যদি এখন বলি আপনার সেই ঘোড়াটা মানুষ মেরে ফেলেছে, তাহলে সেই স্ট্রোক মৃত্যুবরণ করবে। দেখেন, আমাদের সমাজ যেখানে পুরো স্বার্থ মানুষে ভরে গিয়েছে, পাশের বাসায় মৃত্যুবরণ করেছে, এর পাশের বাসায় দেখবেন মানুষ বক্স বাজাইতেছে, গান গাইতেছে, পাশের মাঠে জানাজার নামাজ হচ্ছে, পাশের ঘর থেকে নেমে জানাজা নামাজ পড়তেছে না। অথচ এই মনু মিয়ার মতো মানুষ ৫০টি বছর ধরে নিঃস্বার্থভাবে মানুষের উপকার করতেছে। তার ক্ষতিও যদি মানুষ করে, তারা কি আসলে মানুষ? একটু নিজেকে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে এই প্রশ্নটা একটু করেন। কবর খনন করতে যে সরঞ্জামগুলো লাগে, সেই সরঞ্জামগুলো পর্যন্ত মনু মিয়া তার নিজের খরচে, নিজের অর্থায়নে তিনি এগুলো কিনেছেন মানুষের উপকার করার জন্য। আমাদের সকলের নিন্দা জানানো উচিত, প্রতিবাদ জানানো উচিত। প্রশাসন যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, মনু মিয়ার এই ক্ষতিপূরণ যেন প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হয়। এবং আমাদের সকলকে এই মনু মিয়ার মতো মাইন্ডসেট তৈরি করতে হবে। পর উপকারী আমাদের হতে হবে, পরের উপকারে আমাদের বের হয়ে আসতে হবে। আল্লাহর হাবিব বলে, আমার কোন উম্মত যদি অন্যের উপকারের জন্য ঘর থেকে বের হয়, অন্যের উপকার করে, মসজিদে নববীতে ১ মাস বসে ইতিকাফ করলে যে সওয়াব আল্লাহ পাক তাকে দিত, সেই সওয়াব অন্যের উপকার করার জন্য আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবে। এই কারণে আমাদের সকলকে মনু মিয়ার মতো মাইন্ডসেট তৈরি করতে হবে, অন্যের উপকারে এগিয়ে আসতে হবে। এই মনু মিয়া এক সময় বেঁচে থাকবে না, কিন্তু বাংলার মানুষ তাকে মনে রাখবে, তার মতো নিঃস্বার্থ মানুষকে মানুষ মনে রাখবে। আল্লাহ পাক আমাদের সকলকে অন্যের উপকার করার মতো তৌফিক দান করুক, আমিন।